আমাদের এই গোলের ব্যবসা আপনাদের 100 বছর পার হয়ে গেছে। আমাদের এই গোলটা সারা বাংলাদেশে চলে, ডেলিভারি হয় আর কি। আপনার বাসে পাঠায় দেই, ট্রেনে পাঠায় দেই, আর ঘিটা আপনার কুরিয়ার করে দেই। আর এই তো প্রচণ্ড গরমের কারণে অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাস্টমার আসতেছে ঘোল মাটা খাওয়ার জন্য আর কি। আমি রাজশাহী থেকে এসেছি মূলত সলপের ঐতিহ্যবাহী ঘোল মাঠা খেতে। যে পরিমাণ গরম পড়ছে এই মাঠা ভালো লাগে, এই জন্য মাঠা খেতে আসছি রাজশাহী থেকে। এখানকার মাঠা ও ঘোল খেলে শরীরে ভালো লাগে, ঠান্ডা হয় শরীরটা, এই জন্যই মূলত মাঠা খেতে আসে আমাদের। মূলত আমি ঢাকা থেকে আসছি এখানে সলপের ঐতিহ্যবাহী ঘোল এবং মাঠা খাওয়ার জন্য। এই প্রচণ্ড গরমের মধ্যে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি, ঠান্ডা লাগানোর জন্যই আসছে আর কি। ঘোল খেলে শরীর ঠান্ডা থাকে এবং মনটাও ভালো থাকে আর কি। আমরা বাজার থেকে বিভিন্ন মহল থেকে ব্যাপারীরা দুধ নিয়ে আসে, সেই দুধ ল্যাকটিতে পরীক্ষা করে তার গুণগত মান কতটুকু দেখে আমরা সেটা রিসিভ করি। হ্যাঁ, করার পরে দুধ আমাদের এখানে পরিষ্কারভাবে সুন্দরভাবে মানে ছাঁকনা দিয়ে ছাকার পরে দুধ জাল দিই। জালের এক পর্যায়ে যখন দিই যে মাঠা বা গোল হবে, তখন ওইটা আমরা দুধটা আবার কাটি। হ্যাঁ, কাটার পরে হাউজে নিয়ে আমরা সেটা ঠান্ডা করি। ঠান্ডা করার পরে আমরা আবার পুনরায় রুমে নিয়ে এসে ফ্যানের নিচে দিয়ে এটাকে টক দইয়ের মতো পরিণত করি। সলপের ঐতিহ্যবাহী ঘোল দেশের বিভিন্ন জায়গায় চাহিদা আছে। এখন তীব্র গরমের তাপে এখন দেশের বিভিন্ন জায়গায় চাহিদা বেশি হচ্ছে। সলপের ঘোল দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে নিয়ে যায়, অনলাইনের মাধ্যমে পাঠানো লাগে। কেউ এখানে এসে নিয়ে যায়, কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা বাসের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাঠায় থাকি। তীব্র গরমে একটু মনের তৃষ্ণা মেটাতে উল্লাপাড়া সলপের ঘোল খেতে এসেছি। এই ঘোলটা খেলে মনের ঠান্ডা মেটাই এবং নিজেও খেয়েছি এবং বাসার জন্য নিয়ে যাচ্ছি। আমি মূলত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আসছি। আমি এখানকার ঘোলটা অনেক ভালো এবং এই গরমের ভিতরে এই ঘোলটা শরীরের জন্য এবং মানসিক শান্তির জন্য অনেকটা ভালো, সেজন্য আমি এখান থেকে এই ঘোল খাওয়ার জন্য এসেছি। আর আমি নিজেও খেয়েছি এবং আমার বাসার জন্যও নিয়ে যাচ্ছি। আমি রাজশাহী থেকে এসেছি এখানকার ঐতিহ্যবাহী ঘোল এবং মাঠা খাওয়ার জন্য। তীব্র পরিমাণ গরম পড়েছে, এই গরমে এই ঘোল আর মাথাটা খেলে মনে অনেক শান্তি লাগে, সেই জন্যেই আর কি আসা এই ঘোল খাওয়ার জন্য। সকালবেলা প্রথমে মনে করেন যে তাফাল ধুয়ে তুলে দিতে হয়, ভালো করে ধুয়ে নেবে, তুলে দেওয়ার পরে ওই দুধ ঢেলে দিই, দেওয়ার পরে জাল করে 4 ঘন্টা জাল করে মানে অনেকখানি হয়ে গেলে তারপরে ওইটা কেটে নামানোর পর ওইটা নিয়ে ঠান্ডা করতে হয়। ঠান্ডা করে তারপরে রেখে দিলে পরের দিন ওটা গোল হয়, গোল মাঠা। আমরা সকাল 8টার দিকে দুধ আমরা নিয়ে আসি খামারির কাছ থেকে, আনার পরে 4-5 ঘন্টা জাল করা হয়। জাল করার পরে দুধটা ঠান্ডা করার পরে দুধটা পাতিলে রেখে আমরা টক দই বসাই। টক দই বসানোর পরে আমরা পরের দিন আমরা গোল এবং আমরা মাঠা বানাই।